তো এই তো শওকত ভাই চলে আসছে। শওকত ভাই আমাদের গাড়ি ড্রাইভ করে নিয়ে আসছে। এখন দেখি আমাদের গাড়িতে যদি না হয় তারপরে হচ্ছে আরেকটা ট্যাক্সি ভাড়া করে নিব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। একদম খুবই আরামে সহি সালামতে চলে আসলাম থেকে। এই যে উপরেও না নিচে ভাবি খাবার নিয়ে দাঁড়ায় ছিল, এই যে খাবার দিয়ে দিছে। তো এই যে খাবার এখন গোসল মুসুল করে রেস্ট নিয়ে তারপর হচ্ছে খাবো। কিন্তু আমরা হচ্ছে মালয়েশিয়ার এয়ারপোর্টে মাত্র ল্যান্ড করে বের হলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো গতকালকের ব্লগটা তো এখান থেকে শেষ করেছিলাম যে আমরা মাত্র প্লেনে উঠেছি বাংলাদেশে। তো বাকি অংশটুকু আজকে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমার গলার অবস্থা আগে থেকে একটু ভালো আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো। কালকেও আমি মানে কথা বলতে পারিনি, আজকে ভালো একটু কথা বলতে পারতেছি আর কাশটাও কমছে। তো প্লেনের এই ফ্লাই করাটা মানে প্রথম যে ওঠে আকাশে, তো এই জিনিসটা দেখতে আমার কাছে খুব ভালোও লাগে, আবার তখন একটু ভয়ও কাজ করে। তো আমি একটু ক্যামেরাটা ধরে আসছিলাম যে কিভাবে মানে মাটি থেকে আকাশে সেকেন্ডের মধ্যেই কত উঁচু উঠে যায়, আসলে ভাবতে গেলেই অবাক লাগে। তো যেহেতু আসার সময় দিনের বেলা ছিল, তো ভালোই দেখতে দেখতে আসছি। আমি এর আগে যতবারই আসছি আর গেছি রাতেই ফ্লাইট ছিল। তো দিনের বেলা আমার এই ফার্স্ট আসা আর কি। তো দিনের বেলা ভালোই লাগতেছে, কিন্তু উপরে ওঠার পর হচ্ছে কুয়াশাও ছিল আবার মেঘও ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আমরা এখন মেঘের উপরে উঠে গেছি। তো প্লেনটা যখন একেবারে উপরে উঠে যায় তখন একটু ক্লিয়ার সব দেখা যায়। তো একদম মানে সর্বোচ্চ যেটা ওঠে আর কি প্লেন, ওই উপরেই উঠছে। তো এখন মানে এত সুন্দর লাগতেছিল দেখতে, মনে হচ্ছিল যে আমরা নিচে মাটির উপরে আবার একটা আকাশ, আর মাঝখানে আমরা মানে মেঘগুলা এরকম লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল দেখতে, ভালোই লাগতেছিল। মানে কি বলবো, আল্লাহর সৌন্দর্য, মানে আল্লাহর বানানো সৃষ্টি, মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেখলেই মানে তখন মানে মনে হয়েছে তো আমরা কি কিসের মধ্যে আছি। আমাদের এখন হচ্ছে যে খাবার দিয়ে দিছে। তো আমি হচ্ছে বিফ দিছি, রায়ান হচ্ছে মাটন, রায়ানের বাবাও মাটন। তো খেয়ে দেখি কেমন। সালাদ খুলে দেব, হ্যাঁ দাঁড়াও।
এই তো আমরা হচ্ছে মালয়েশিয়ার এয়ারপোর্টে মাত্র ল্যান্ড করে বের হলাম। এখন হচ্ছে লাগেজ যতটুকু আর কি সময় লাগে লাগেজটা পেতে। তো ঠিক আছে, যাই। গলার কণ্ঠ মালয়েশিয়ার এয়ারপোর্টটা এত সুন্দর, সব জায়গায় অনেক সুন্দর। আমরা ইমিগ্রেশন শেষ করে এখন লাগেজের জন্য অপেক্ষা করতেছি। আর বাইরে শওকত ভাই আসছে, শওকত ভাই অপেক্ষা করতেছে আমাদের নেওয়ার জন্য। রেডি। তো এই তো হচ্ছে আমরা লাগেজ টাগেজ নিয়ে দাঁড়ায় আছি। তো লাগেজগুলা পেতে আমাদের একটু সমস্যাই হয়েছে। সমস্যা কি, মানে অনেকটা লেট হয়েছে। আর একটা লাগেজের পুরা 2টা চাকাই ভেঙে গেছে। লাগেজটা আনতেও কষ্ট হয়েছে, উঠাইতে এই আনতে আর কি। তো এই আর কি একটু সমস্যার মধ্যে পড়ছিলাম। আর মানে একটু সময় না, বেশ কিছুটা সময়ই লাগছে। কারণ আমরা হচ্ছে বাংলাদেশে একটু আর্লি চেক ইন করছি, যার কারণে হচ্ছে আমি এদিক দিয়ে একটু দেরি করে পাইছি। এটা যারা ট্রাভেল করেন তারা হয়তো জানেন, বা যারা জানেন না তারা মনে রাখবেন যে আগে আগে যদি আপনারা লাগেজ চেক ইন দিয়ে দেন, চেক ইন হয়, তাহলে হচ্ছে আপনার লাগেজ পেতে দেরি হয়। আর যদি পরে দেন তাহলে কিন্তু লাগেজটা আপনারা তাড়াতাড়ি পাবেন। তো এটা আমাদের ক্ষেত্রে 2বারই হয়েছে, 2বারই এটা প্রমাণ পেলাম। নেক্সট টাইম ইনশাল্লাহ মানে পরে দিব আর আগে পাবো, এই হলো কথা। তো সময় মতোই ল্যান্ড করছে, সময় মতোই করছে সব কিছুই, কিন্তু লাগেজগুলো পেতে বেশ কিছুটা সময় আমাদের চলে গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তো এই যে ভাই চলে আসছে। তো শওকত ভাই হচ্ছে আমাদের গাড়ি নিয়ে আসছে। ভাইয়ের কাছে আমাদের গাড়ির চাবি কার্ড সব কিছু ছিল। তো আমরা ভাবছিলাম যদি আমাদের গাড়িতে না হয় তাহলে আরেকটা আর কি গ্রাব আমরা কল করে নিব। তারপরে দেখলাম যে না, সব মিলিয়ে জিলিয়ে আমাদের গাড়িতেই হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, ভাই অনেক কষ্ট করছে। তো যে দুজনে মিলে সুন্দর করে লাগেজগুলো গুছিয়ে রাখতেছে। বড়গুলি আগে ঢোকাও, ছোটটির সামনে নেওয়া যাবো। এটা মনে হয় আটবো না, এটা মানে সিটে নিতে হইব। শোনো রায়ান, আর আমি চাপা বসতে পারবো, একটা সিট নামাইয়া দাও। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর দরবার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। একদম খুবই আরামে সহি সালামতে চলে আসলাম। এই যে ভোর 6টা বাজে উঠছি, আর এই তো বাসায় পৌঁছলাম। শওকত ভাই আনতে গেছিল আমাদের গাড়ি নিয়ে, আমাদের এক গাড়িতেই হয়ে গেছে। একটা সিট ভেঙে নিছি, রায়ানকে আমার কোলে বসাইছি, হয়ে গেছে। তো এক গাড়িতে আমরা সুন্দরভাবে, ভাই ড্রাইভ করছে, সুন্দরভাবে চলে আসছি।
আবার ভাবির বাসায় গেছিলাম, ভাবির বাসা থেকে এই যে উপরেও না নিচে ভাবি খাবার নিয়ে দাঁড়ায় ছিল, এই যে খাবার দিয়ে দিছে। তো এই যে খাবার এখন গোসল মুসুল করে রেস্ট নিয়ে তারপর হচ্ছে খাবো। ভাত মাছ যা আছে ভাবি যা যা দিছে এখন মজা করে খাবো, সারাদিনের ক্ষুধার্ত। তো ভাই আর ভাবিকে অনেক ধন্যবাদ, ভাই অনেক কষ্ট করছে। তো এই যে রায়ান মানে বেশি রায়ান আমার মনে মানে আইসেই বলতেছে মাম্মি আমার কেমন শান্তি লাগতেছে, বলতেছে আসলে যে যেখানে থাকে অভ্যাস হয়, বাংলাদেশে থাকলে একটা অভ্যাস অন্যরকম হয়ে যায়, আর দেশের বাইরে যারা থাকে তাদের অভ্যাস একটা অন্যরকম হয়ে যায়। এখন হচ্ছে যে আমি আবার কিছু টুকটাক কাজও আছে, এগুলি সব উঠাই ফেলবো। আমি বালিশগুলো নিচে ঢুকাই রেখে গেছিলাম, এই চাদর টাদর সব উঠে এগুলি এখন করবো, ক্লিন করে রুমটা একটু সব ক্লিন করে রেখে গেছি, কিন্তু ঘরটা একটু ঝাড়ু দিব, চাদরগুলি একটু চেঞ্জ করব, গোসল করব, তারপর দেন খেয়ে দিয়ে শুবো। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এখনকার মতো আল্লাহ হাফেজ। তো আসলাম, এসে তো ওই যে পুরো ঘরটার একটু ক্লিন করছি। ক্লিন মানে শুধু ওই যে চাদর টাদর পাল্টাইছি, বিছানা চাদর সব ঝাইরাটের একটু পাল্টাইলাম, আর ঘরটা ঝাড়ু দিয়ে দিছি। রায়না বাবা হচ্ছে ঘরটা মুখ দিয়ে দিছে। এই আর যাওয়ার আগে তো আমি একদম ঘরটা পুরো ডিপ ক্লিন করে গেছি, আর তেমন কিছু এখন একদম পুরো ঝকঝক লাগতেছে, তেমন একটা লাগে না, অপরিষ্কার লাগতেছে না। জাস্ট চাদরগুলো চেঞ্জ করছি, বালিশের খাবার আর কিছু খাবার দাবার যেগুলো ফ্রিজের সেগুলো একটু রায়নে বাবাই বের করছে, বের করে ঢুকায় রাখছে, ওগুলি পরে আমি ঠিক করব। টুকটাক আচার ওচার আছে এগুলা। আর এই যে ভাবির হাতের খাবার এখন তৈরি খাবো। আসলে কি বলবো, বিদেশে উপকারটুকু পাওয়া সবার জন্য, আমি বলেন ভাবি বলেন বা যে কেউই বলেন, সবার জন্য এটা খুব একটা বড় একটা পাওয়া, বড় একটা জিনিস। এইভাবে দেশ থেকে এসে মানে যদি কিনা খাইতাম বা খাবার রান্না করে খাইতে হইতো কতটা কষ্ট লাগতো, কিনা খাবার তো মুখেই দেওয়া যায় না। তো ভাবি সব রেডি করে রাখছে খাবার টাবার। তো আপনারা তো ভাবির ব্লগ হয়তো দেখছেন, গিয়ে খাবার নিয়ে আসলাম। আসার পথে ভাবি বললো যে ভাবি একবার খাবার নিয়ে যান, তাহলে আপনি গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিতে পারবেন। তো এই আর কি। তো এই যে ভাবি চিকেন দিছে, কতগুলা চিকেন দিছে, মাছ বোনা, ডাল, ভর্তা, সালাদ, ভাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। আর ভাবির জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ যেন ভাবিরে এর উত্তম প্রতিদান দেয়, সেই দোয়া করি। আর এখন খেতে বসি। রায়না বাবা গোসল করে আসলো, আমি গোসল করা হয়ে গেছে, রায়না গোসল করাই দিয়েছি। বাস এখন খাবো দাবো, ঘুমাবো। এখনকার মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুক্রবার মানে গতকালকে রাতে তো আসলাম বাংলাদেশ থেকে। আজকে হচ্ছে শনিবার, সকালবেলা, সকালও না এখন প্রায় দুপুরই বাজে। আমার মানে কাশ আরও বেড়ে গেছে, ঠান্ডা আরও বেশি লাগছে, কারণ রাত্রে এসে ঘরটা পরিষ্কার করে গোসল করছি, যার কারণে হয়তো আরও বেড়ে গেছে। তো এখন হচ্ছে লাগেজগুলো খুলবো। তো রাত্রে শুধু ফ্রোজেন কিছু আইটেম ছিল, ফ্রোজেন বলতে তেমন কিছু না, শুধু কয়েক বক্স আচার ফ্রিজে রাখছি একটা খুলে। আর এই যে এই কার্টুনটা খুলছি, এই কার্টুনটা শুধু মুড়ি আর হচ্ছে পোলার চাল, এই যে দুই পলিথিন, বড় বড় 2 পলিথিন হচ্ছে মুড়ি আর পোলার চাল, আর মরিচ ছিল এটার মধ্যে। তো এগুলা বের করলাম। আর হচ্ছে এই যে পাতিলাগুলো বের করলাম, এই পাতিলাগুলো দেশ থেকে আনছি। আর এখানে আছে সরিষা তেল, খাঁটি সরিষা তেল, এটা হচ্ছে 2 কেজি, এগুলা আনছি। এটা হচ্ছে তেঁতুল, এটা হচ্ছে ইসবগুলের ভুসি, আর এটা হচ্ছে পোলা চালের খুদ, কিছু মাত্র। এই আমি এবার তেমন কিছু আনি নাই, জাস্ট কয়েক রকমের আচার আমার বোনেরা দিয়ে দিছে। আর হচ্ছে সবই জামা কাপড়, ওই 2 লাগেজ ভরা সব জামা কাপড় আর কি।
আর এই যেখানে কিছু বড়ই আনছি, এগুলা রাতে ফ্রিজে রাখছি, এখন একটু বের করব, বের করে সবাইকে দিব। যে এটা হচ্ছে আমলকি আনছি, যেটা কুল বড়ই, দেশি বড়ই। আর এই যে এটা জলপাই আচার, 2 বোন মিলে জলপাই আচার দিছে আমাকে, যার কারণে জলপাই আচার বেশি। এই যে জলপাই আচার, এই যে জলপাই আচার, আর একটা হচ্ছে আমের আচার। আর এই তো এই আর কি টুকটাক আনা পড়ছে। এখন বড়িগুলা একটু বের করব, একটু ভাবির বাসায় পাঠাবো। আর হচ্ছে জামা কাপড়গুলো এখন বের করবো, ভাবির কিছু ড্রেস আছে ওগুলো একটু বের করে দৌড়ানে বাবার কাছে দিব, দিয়ে আসতে এই আর কি। আর ধোয়া সবগুলো সাইডে ভুর করছি, এগুলো এখন ধুইতে দিব ওয়াশিং মেশিনে, সব কিছু যা যা ধোয়া আছে। এই আর কি, আমার তেমন কিছু গোছানো কিছু নাই, আর তেমন কোনো কিছু খাবার টাবার কিছু আনিও নাই। এই আর কি, এখন এখানে সব হচ্ছে জামা কাপড় এখন বের করবো। আমার রায়ানের বাবা আবার 2 বোন মিলে আমাকে কিছু জামা দিয়েছে, ওগুলা আর কি বের করবো আর কি। পরে দেখাবো ইনশাল্লাহ আপনাদের আলাদা করে সব কিছু, কয়টা কি জামা আনলাম, 2 বোন মিলে কি কয়টা জামা দিল, সব দেখাবো পরে ইনশাল্লাহ। আর এই যেটা খালি, এটার মধ্যে আমার লাকেজটা এবার পুরা ভেঙে গেছে। এটার মধ্যে যা আচার ছিল রাতে এটা বের করে আর কি ফ্রিজে রাখছি। তো এখন জামা কাপড়গুলো বের করি পরে। এই তো আস্তে আস্তে সব লাগেজগুলো খুললাম, একটা লাগেজ থেকে যে কাপড় চোপড় বের করলাম, এগুলো হচ্ছে সব ধুবো। একদিনে তো সব মেলতে পারবো না, 3 দিনে ধুবো। আর আরও কিছু কাপড় বের করলাম, এই যেখানে কিছু আছে আর এখানে কিছু আছে। এখানে আমার কিছু কাপড় আছে, তারপরে ভাবির, যেগুলো হচ্ছে ভাবির অর্ডারের, ভাবির কিছু দেশ থেকে কাপড় 3 পিস আনছে, এগুলি ভাবির 9টা না 10টা ড্রেস। যে 2 লাখেজ বড় শুধু কাপড় চোপড়ই হচ্ছে। ভাবির ড্রেসগুলি খুব সুন্দর হয়েছে।